গাজায় আরও বর্বর ইসরায়েলি বাহিনী। এতে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 80 ফিলিস্তিনি। সেই সাথে অনাহারে গেল 24 ঘন্টায় ঝরেছে আরও 14 প্রাণ। এ নিয়ে চলমান আগ্রাসনের খাবারের অভাবে 147 মৃত্যু দেখল গাজাবাসী। যুদ্ধ শুরুর পর এই প্রথম গাজায় দুর্ভিক্ষের ব্যাপারে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প জানান, ক্ষুধার সবচেয়ে কঠোর রূপ দেখেছে গাজার বাসিন্দারা। একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজায় খাবারের কোনো অভাব নেই। তার মন্তব্যের নিন্দা জানান জাতিসংঘ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমি যে বিষয়টির উপর জোর দিতে চাই সেটি হলো সত্য তথ্যের জয় হোক। ইসরায়েলকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমরা গাজায় খাবার আটকে রেখেছি। কি নিদারুণ মিথ্যাচার! গাজায় কোনো মানুষ অনাহারে নেই, কেউ ক্ষুধার্ত নয়। যুদ্ধের পুরো সময় ধরে আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিয়েছি। যে সহায়তা সরবরাহে বাধা সৃষ্টি করেছে একটি শক্তি, হামাস এই মানবিক সহায়তা লুট করে, চুরি করে এবং তারপর ইসরায়েলের উপর তার সরবরাহ না করার অভিযোগ আনে। এ যেন কথিত সভ্য পৃথিবীতে অসভ্যতার এক দৃষ্টান্ত। জাতিসংঘ, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো মানবিক প্রতিষ্ঠানগুলোকে এক বক্তব্যে মিথ্যে করে দেওয়ার চেষ্টা, চর্মচক্ষে ধরা দেয়া কঠোর বাস্তবতাকে আড়াল করার এক নির্লজ্জ প্রয়াস। গাজায় প্রতি 3 জনের একজন দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। প্রায় 5 লাখ মানুষ রয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে। অপুষ্টিতে 20% বেশি গর্ভবতী এবং স্তন্যদানকারী মা। অনাহারে এ পর্যন্ত প্রাণ হারানো 150 মরদেহের ওপর দাঁড়িয়ে নেতানিয়াহুর এমন বক্তব্যে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এমনকি পার্টনার ইন ক্রাইম বা দুষ্কর্মের সঙ্গী এবং সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্টও পারেননি এ বক্তব্যকে সমর্থন জানাতে। তাই একদিন পরেই নেতানিয়াহুর দেয়া তথ্যের ঠিক উল্টো চিত্রের বর্ণনা দিলেন ট্রাম্প। গাজার কিছু বাসিন্দা আসলে প্রকৃত দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়ে। আমরা এটা অস্বীকার করতে পারি না। সবকিছু আড়াল করা সম্ভব না। আমরা আরও বেশি তৎপরতার সাথে কাজ করব। এর মধ্যে বিমান থেকে কিছু খাবার ফেলা হয়েছে, আরও খাবার সরবরাহ করা হবে তাদের মাঝে। এদিকে 10 ঘন্টা গাজার 3 অঞ্চলে হামলা বন্ধ থাকার কথা থাকলেও তা মানছে না জায়নবাদীরা। নিজেদের দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে গোটা উপত্যকায় মুহুর্মুহু চলছে আগ্রাসন, যাতে শেষ একদিনে প্রাণ হারান বেশ কয়েকজন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।